চুলকানি, একজিমা, ব্রণ, পুরনো ফুসকুড়ি কিংবা বারবার ফিরে আসা বিভিন্ন চামড়ার সমস্যায় অনেকেই একটি নাম শুনেছেন, BC20। কিন্তু BC20 এর ভেতরে এমন কি রয়েছে যার কারণে এটি এত জনপ্রিয়? কোন লক্ষণে এটি ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, আর কারা এটি ব্যবহার করতে পারেন? আজকের ভিডিওতে BC20 সম্পর্কে A to Z জানবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এর সঠিক ব্যবহার এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই জানেন না। BC20 কি? এর উপাদানগুলো কেন এত গুরুত্বপূর্ণ? BC20 হলো একটি জনপ্রিয় বায়োকেমিক কম্বিনেশন যেখানে 5টি গুরুত্বপূর্ণ টিস্যু সল্ট একসঙ্গে রয়েছে। এর 5টি উপাদান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার উদ্দেশ্যে একত্রিত করা হয়েছে। তাই বিভিন্ন ধরনের ত্বকের উপসর্গে BC20 বহু বছর ধরে একটি পরিচিত নাম। এখন চলুন একে একে জেনে নেই BC20-র ভেতরে কি কি রয়েছে এবং প্রতিটি উপাদান কোন ধরনের লক্ষণের জন্য পরিচিত। কারণ এই অংশটি বুঝতে পারলে BC20 সম্পর্কে আপনার ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ক্যালকেরিয়া ফসফরিকা, এই উপাদানটি সাধারণত এমন ত্বকের সমস্যায় বিবেচিত হয় যেখানে পুঁজযুক্ত ব্রণ, ফোড়া, দীর্ঘদিনের ক্ষত বা ক্ষত শুকোতে দেরি হওয়ার মতো লক্ষণ দেখা যায়। ত্বক পরিষ্কার হতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ টিস্যু সল্ট হিসেবে এটি পরিচিত। ক্যালিসালফেরিকাম, যখন ত্বকে খোসা ওঠে, চুলকানি থাকেন বা হলুদাভ স্রাবযুক্ত একজিমার মতো উপসর্গ দেখা যায়, তখন এই উপাদানটির কথা প্রায়ই উল্লেখ করা হয়। ত্বকের উপরের স্তরের স্বাভাবিক পুনর্গঠনে এর ভূমিকা নিয়ে বায়োকেমিক চিকিৎসায় আলোচনা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়, BC20 এর বাকি 3টি উপাদানও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি উপাদান শুষ্ক ও রুক্ষ ত্বকের ক্ষেত্রে কেন এত পরিচিত সেটি এখন জানব। এবার চলুন জেনে নেওয়া যাক BC20 এর বাকি 3টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে। অনেক সময় এই 3টি উপাদানই BC20-কে একটি সামঞ্জস্যপূর্ণ বায়ো কম্বিনেশন হিসেবে বিবেচিত করে তোলে। ক্যালকেরিয়া ফ্লোরিকা, যখন ত্বক শক্ত, রুক্ষ বা মোটা হয়ে যায়, বারবার ফেটে যায় কিংবা দীর্ঘদিনের দাগ বা শক্ত গিঁটের মতো পরিবর্তন দেখা যায়, তখন ক্যালকেরিয়া ফ্লোরিকার কথা উল্লেখ করা হয়। বায়োকেমিক চিকিৎসায় এটি ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ টিস্যু সল্ট হিসেবে পরিচিত। নেট্রাম মিউরেটিকাম, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, রোদে বা আবহাওয়ার পরিবর্তনে ত্বকের সমস্যা বেড়ে যাওয়া, এই ধরনের লক্ষণে নেট্রাম মিউরেটিকাম বহুল পরিচিত। অনেকের ত্বকে শুষ্কতার সঙ্গে চুলকানি থাকে, এই ধরনের অবস্থাতেও এই উপাদানটি ভালো কাজ দিয়ে থাকে। নেট্রাম সালফিউরিকাম, যাদের ত্বকের সমস্যা বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বেড়ে যায় অথবা আর্দ্র পরিবেশে চুলকানি ও র্যাশ বেশি দেখা যায়, তাদের ক্ষেত্রে নেট্রাম সালফিউরিকাম একটি পরিচিত টিস্যু সল্ট। শরীরের তরল ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এর ভূমিকা নিয়েও বায়োকেমিক চিকিৎসায় আলোচনা করা হয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন BC20 শুধু একটি ট্যাবলেট নয়, এটি 5টি ভিন্ন ভিন্ন টিস্যু সল্টের সমন্বয়ে তৈরি একটি বায়ো কম্বিনেশন যেখানে প্রতিটি উপাদানের নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে। আর এই কারণেই বিভিন্ন ধরনের ত্বকের উপসর্গে BC20 এত পরিচিত। BC20 এর বিশেষত্ব কি? এখন অনেকের মনেই একটি প্রশ্ন আসতে পারে, যখন প্রতিটি টিস্যু সল্ট আলাদাভাবে পাওয়া যায় তখন BC20 এর বিশেষত্ব কোথায়? আসলে BC20 এর মূল বৈশিষ্ট্য হলো এর ভারসাম্যপূর্ণ সংমিশ্রণ। এখানে থাকা 5টি টিস্যু সল্ট ত্বকের ভিন্ন ভিন্ন উপসর্গকে মাথায় রেখে একত্রিত করা হয়েছে। কারো প্রধান সমস্যা হতে পারে শুষ্কতা, কারো চুলকানি, কারো আবার ব্রণ বা ক্ষত শুকোতে দেরি হওয়া। এই কারণেই BC20 দীর্ঘদিন ধরে একটি পরিচিত বায়ো কম্বিনেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, যে কোনো ওষুধের মতো BC20 ব্যবহার করেও ফল পেতে কিছুটা সময় লাগতে পারে। এটি এমন কোনো ওষুধ নয় যা 1-2 দিনে সব পরিবর্তন করে দেবে। নিয়মিত ব্যবহার, ত্বকের সঠিক পরিচর্যা এবং পরিচ্ছন্ন জীবনযাপন,
এই তিনটি বিষয় একসঙ্গে মেনে চললে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ধৈর্য ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে কোন কোন ত্বকের সমস্যায় BC20 সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর সঠিকভাবে খাওয়ার নিয়মই বা কী? চলুন এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। বায়োকেমিক চিকিৎসায় BC20 বিভিন্ন ধরনের ত্বকের উপসর্গে একটি পরিচিত কম্বিনেশন হিসেবে বিবেচিত হয়, যেমন বারবার হওয়া ব্রণ এবং ব্রণের দাগের প্রবণতা, একজিমা যেখানে চুলকানি, খোসা ওঠা বা স্রাবের মতো উপসর্গ থাকতে পারে, শুষ্ক, রুক্ষ ও ফাটা ত্বক বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সমস্যা বেড়ে গেলে, চুলকানিযুক্ত বিভিন্ন ত্বকের র্যাশ যেখানে ত্বক জ্বালাপোড়া বা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে, ফোড়া বা ছোট পুঁজযুক্ত ত্বকের সমস্যা যেখানে ত্বক স্বাভাবিক হতে সময় লাগে। এবার আসি খাওয়ার নিয়মে। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 4টি ট্যাবলেট দিনে 3 বার এবং শিশুদের ক্ষেত্রে 2টি ট্যাবলেট দিনে 3 বার জিহ্বার উপরে গলিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বয়স, উপসর্গ এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ডোজ পরিবর্তিত হতে পারে। ওষুধ খাওয়ার সময় চেষ্টা করুন খাবারের অন্তত 15 থেকে 20 মিনিট আগে বা পরে গ্রহণ করতে। মুখ পরিষ্কার থাকলে ট্যাবলেটটি জিহ্বার উপর ধীরে ধীরে গলতে দিন। শুধু ওষুধ খেলেই হবে না, ত্বক সুস্থ রাখতে কিছু অভ্যাসও খুব গুরুত্বপূর্ণ। যেমন পর্যাপ্ত জল পান করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজের তোয়ালে বা চিরুনি অন্যের সঙ্গে ভাগাভাগি করবেন না এবং যে কারণে আপনার ত্বকের সমস্যা বাড়ে সম্ভব হলে সেই কারণগুলো এড়িয়ে চলুন। এবার ভিডিওর একেবারে শেষ অংশে বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা BC20 ব্যবহার করার আগে প্রত্যেকের জানা উচিত। BC20 এর উপাদান, ব্যবহার এবং সম্ভাব্য উপকারিতা সম্পর্কে আজ বিস্তারিত জানলেন। আশা করি এই ভিডিওটি দেখার পর BC20 সম্পর্কে আপনার ধারণা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি ত্বকের সমস্যা দীর্ঘদিন ধরে থাকে, খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তীব্র ব্যথা, জ্বর, অতিরিক্ত পুঁজ বা কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সময় মতো সঠিক রোগ নির্ণয় সফল চিকিৎসার প্রথম ধাপ। আর যদি আপনি BC20 ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান কোন সমস্যায় ব্যবহার করেছেন এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আপনার অভিজ্ঞতা অন্য দর্শককেও উপকার করতে পারে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত হোমিওপ্যাথি, স্বাস্থ্য সচেতনতা এবং সহজ ভাষায় চিকিৎসা বিষয়ক নির্ভরযোগ্য তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।